মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবী হলেন, নবীজি বসে আছেন চাদর মুড়ি দিয়ে। কিছু সময় আগেও ঠকঠক করে কাঁপছিলেন তিনি, যেন বা প্রবল জ্বরে আক্রান্ত। আজ বাইরে থেকে এসে ঘরে প্রবেশ করেন যখন, তখন থেকেই কাঁপছেন তিনি। ঘরে ঢুকেই প্রিয়তমা খাদিজাকে উদ্দেশ্য করে বলেন, আমাকে চাদর মুড়ে দাও, আমাকে চাদরে মুড়ে দাও। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে চাদর আবৃত, উঠুন, মানুষকে সতর্ক করুন, মহাত্ম ঘোষণা করুন আপনার প্রতিপালকের। আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন এবং দূরে থাকুন অপবিত্রতা থেকে। সূরা মুদাচ্ছির আয়াত 1 থেকে 5। এই ঘটনার কিছুদিন আগের ঘটনা। মক্কার আকাশ জুড়ে সে সময় অন্ধকার, মানুষ সব ডুবে আছে প্রতিমার উপাসনায়। একত্ববাদের যে সুরভি মক্কার বাতাসে ছড়িয়ে দিয়েছিলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কল্পিত দেবতাদের কদর্য গন্ধে তা আজ বিলীয়মান। মানুষের মধ্যে মানবতা নেই, চারপাশ জুড়ে কেবল হানাহানি, গোত্রীয় বিদ্বেষ আর অকারণ রক্তপাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যহ এমন মন খারাপ করা দৃশ্যাবলী দেখে চলেছেন। চেনা মুখ মানুষগুলোর এমন চারিত্রিক অধপতন, জাতিগত অবক্ষয় দেখে দেখে তিনি ক্লান্ত বোধ করেন। হৃদয় তাঁর উঠে একেবারে ব্যথিত হয়ে। তিনি সারাক্ষণ ভাবেন মানুষগুলোর চারিত্রিক অধপতন থেকে উত্তরণ সম্পর্কে। তিনি ভাবেন একটি জাতিকে কিভাবে উদ্ধার করা যায় এবং বিনাশ ও ক্ষয়ে যাওয়া থেকে, নিজেদেরই হাতে নির্মিত দেবদেবীর অহেতুক উপাসনা থেকে কী উপায়ে ফেরানো যায় তাদের। এমন সব চিন্তায় উদ্বিগ্ন থেকেই কেটে যায় কুরাইশ যুবক মুহাম্মদের দিনরাত। এই সময়ে তার ভাবনাতে হাজির হয় নির্জনবাসের কথা। নির্জনে ধ্যানমগ্ন সময় পার করবার জন্য তিনি বেছে নেন মক্কারই অদূরে অবস্থিত জাবালে নূর পর্বতের একটি গুহাকে। ইতিহাস যেই গুহাটি হীরা গুহা নামে স্মরণ রেখেছে। নির্জনতা ও নৈশব্দে ঠাসা পাথুরে গুহা হীরা, কাছে ধারে প্রাণের চিহ্ন নেই। গুহার চারপাশ ঘেঁষে কেবল লতা গোলম আর কাঁটাযুক্ত ঝোড়ঝাড়ের জঙ্গল। পানির কোনো উপস্থিতি তো নেই, এমনকি একটু উঁচু ছায়াদার কোনো বৃক্ষ নেই জাবালে নূর কিংবা হেরা গুহার আশপাশে। এরই মধ্যে স্রষ্টার সঙ্গে ঐকান্তিক আলাপনের সাধনায় নিমগ্ন হয়ে পড়েন মুহাম্মদ। একাকী তিনি তার সঙ্গে গভীর নিস্পন্দ নীরবতা। এমনই একদিন হেরা গুহার নির্জন কোণে ধ্যানমগ্ন মুহাম্মদ। মক্কার কোলাহল, পৌত্তলিকতার কটুগন্ধ, মানুষের অন্তর্বর্তী কলহ বিদ্বেষ সব থেকে দূরে এক গভীর নৈশব্দের মাঝে ডুবে আছেন পবিত্রতম তন্ময়তায়। তখন সেই অন্ধকারে ভরা গুহায় তিনি কারো কণ্ঠধ্বনি শুনে উঠলেন, অনুভব করে উঠলেন যেন কোনো অচিন লোকের, কোনো অচেনা সত্তার উপস্থিতি। আগন্তুক মানুষ নন, মক্কার বুকেও তাকে আজকের পূর্বে দেখেননি কখনো। কণ্ঠে অভাবিত গাম্ভীর্য ঢেলে আগন্তুক বলে উঠলেন, পড়ুন। মুহাম্মদ জবাব দেন, আমি পড়তে জানি না। একথা শোনার পর আগন্তুক মুহাম্মদের সামনে এগিয়ে এলেন আর তারপর তাকে বুকে জড়িয়ে ধরে এত জোরে চাপ দিলেন যেন দম বন্ধ হয়ে এলো তার। আগন্তুক ফের বলে উঠলেন, পড়ুন। মুহাম্মদ এবারও উত্তর করলেন, আমি পড়তে জানি না। আগন্তুক দ্বিতীয়বারের মতো মুহাম্মদকে চেপে ধরলেন বুকের সঙ্গে। তেমনি দম বন্ধ অবস্থা ছেড়ে দিয়ে আগন্তুক তৃতীয়বারের মতো বলে উঠলেন, পড়ুন। এবার মুহাম্মদের জবাব সেই পূর্ববতই, এবং মুহাম্মদের জবাব শেষ হতেই বুকে জড়িয়ে ধরার চিত্র আবারও চিত্রিত হলো নূর পর্বতের সেই নির্জন গুহাভ্যন্তরে। তবে এবারের দৃশ্যপটে সামান্য পরিবর্তন এলো। তৃতীয়বার যখন মুক্ত হলেন মুহাম্মদ আগন্তুকের বাহুডোর থেকে, তিনি আর উচ্চারণ করলেন না পড়ুন, বরং নিজেই তিনি পড়তে থাকেন এক মুগ্ধকর বাণী, যা মুহাম্মদ ইতিপূর্বে শোনেননি কখনো। তিনি বললেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত 1 থেকে 5। মুহাম্মদ ঘরে ফিরে এলেন কম্পিত পায়ে।
কেবল পা নয়, কাঁপছে তার সর্বাঙ্গ। নিজের ব্যাপারে তিনি প্রবলভাবে শঙ্কিত হয়ে পড়লেন। উৎকণ্ঠিত তিনি কেবল বলতে থাকেন, আমায় চাদরাবৃত করো, ঢেকে দাও, আমাকে চাদরে ঢেকে দাও। মুহাম্মদের উৎকণ্ঠা স্পর্শ করে জীবন সঙ্গিনী খাদিজাকেও। দ্রুত তিনি ভারী চাদরে ঢেকে দেন প্রিয়তমের দেহ। কাজ হয় তাতে ধীরে ধীরে কমে আসে শরীরের কম্পন, স্বাভাবিক স্থিতি ফিরে আসতে থাকে। সন্ত্রস্ত ভাব একদমই উবে যায় যখন মুহাম্মদ সব বলতে থাকেন বিশ্বাস ও আস্থার স্থল সঙ্গিনী খাদিজার কাছে। আদ্যপান্ত সব তাকে বলে চলেন, বাদ দেন না শঙ্কার কথাও। প্রিয়তমার কাছে শঙ্কা জড়ানোর স্বরে তিনি বলেন, নিজের জীবনের ব্যাপারে শঙ্কা হচ্ছে আমার। জীবনের চেয়েও প্রিয় মানুষটাকে এমন ঘাবড়ে যেতে দেখে সান্ত্বনা দেন খাদিজা। কণ্ঠে পরম মমতা ঢেলে বলেন, এ হতে পারে না, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়ের ভার বহন করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, রিক্ত নিঃস্ব ও দিন দুঃখীদের দিকে আপনি হাত বাড়িয়ে দেন, মেহমানকে সম্মান করেন, সহায়তা করেন, বিপদগ্রস্ত মানুষের কাছে আপনি পাশে এসে দাঁড়ান। আল্লাহ আপনাকে অপদস্থ করবেন তা হতেই পারে না। খাদিজা প্রিয় মানুষটির অস্থিরতা দূর করতে কেবল সান্ত্বনা বাক্য আউরেই বসে থাকলেন না, মুহাম্মদের মনে জেগে ওঠা শঙ্কা একদম দূর করে দিয়ে তাকে নিয়ে রওনা হলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল খাদিজার চাচাতো ভাই। তিনি তৎকালে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন। তার দক্ষতা ছিল হিব্রু ভাষায়। তিনি সে ভাষায় অবতীর্ণ ইঞ্জিল থেকে অনুবাদ করতেন। তখন তার পরন্ত বয়স, একদমই বৃদ্ধ হয়ে গেছেন, চোখেও দেখতে পান না ঠিকমতো। অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বলে খাদিজা মুহাম্মদকে নিয়ে যেতে চাইলেন তার কাছে। ওয়ারাকা মুহাম্মদের জবানিতে ঘটনার বিস্তার শুনে বলেন, ইনি তো সেই ফেরেশতা মূসার কাছে যিনি আসমানি বার্তা নিয়ে আসতেন। হায়, আপনার নবুয়তকালে যদি আমি শক্ত সমর্থ যুবক থাকতাম, হায় সেই মুহূর্তে যদি আমি জীবিত থাকতাম, যখন আপনার গোত্রের মানুষ আপনাকে দেশান্তর করে ছাড়বে, আপনাকে বের করে দেবে আপনারই জনপদ থেকে। ওয়ারাকার কথায় মুহাম্মদ দারুণ বিস্মিত হন। অবাক চোখে প্রশ্ন ছুড়ে দেন, আমার স্বগোত্রের লোকেরা আমাকেই বের করে দেবে? তিনি উত্তর দেন, হ্যাঁ, অতীত বলে যেই তোমার মতো আসমানি বার্তা নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে, তবে সেদিন যদি আমি থাকি তোমাকে অবশ্যই সাহায্য করব। কিন্তু ওয়ারাকার নসিব এতটা সুপ্রসন্ন ছিল না। এই সাক্ষাৎকার পর্বের অল্প দিন পরেই ওয়ারাকা মৃত্যুবরণ করেন। ভালো মানুষ ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন অত্যন্ত ভালো এবং গুণী মানুষ। সহিহ বুখারী শরীফের হাদিস 4953 নম্বর হাদিসে রয়েছে এই বিস্তারিত বিষয়। আসুন আমরা সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নবুয়ত প্রাপ্তির দিনের ঘটনা থেকে উজ্জীবিত হই এবং সেই মোতাবেক আমাদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।